নির্বাচন সামনে রেখে মাঠে প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচন ঘিরে পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অর্থ ও সরঞ্জাম সংকট। নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি টহল, যানবাহন ও প্রযুক্তিগত ব্যবস্থাপনার প্রয়োজন হলেও প্রত্যাশার তুলনায় কম বাজেট পাওয়ায় চাপ অনুভব করছে পুলিশ সদর দপ্তর। নির্বাচন উপলক্ষে পুলিশের দাবি ছিল প্রায় 400 কোটি টাকা, তবে তারা বরাদ্দ পেয়েছে 289 কোটি 49 লাখ টাকা। জুলাই আন্দোলনের সময় দেশের বিভিন্ন থানার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। নতুন অস্ত্র ও সরঞ্জাম কেনা এবং ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতেই পুলিশের বড় অঙ্কের অর্থ ব্যয় হয়েছে। পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, জুলাই আন্দোলনের পর যানবাহনের সংকট এখনো কাটেনি। এই অবস্থায় বাড়তি টহল কার্যক্রম পরিচালনা আসন্ন নির্বাচনে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। জুলাই আন্দোলনের সময় সারা দেশে 105টি থানা ও পুলিশ ফাঁড়িতে পোড়ানো হয় 455টি যানবাহন। এর মধ্যে রয়েছে জিপ, পিকআপ, পেট্রোল কার, মাইক্রোবাস, ট্রাক, বাস, প্রিজন ভ্যান, মোটরসাইকেল সহ নানা ধরনের যানবাহন। এ সংকট মোকাবেলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় 228টি নতুন গাড়ি কেনার উদ্যোগ নিলেও নির্বাচন ঘনিয়ে আসায় তা বাস্তবায়ন সম্ভব হয়নি। যেসব এলাকায় টহল সীমিত রাখা হচ্ছে সেখানে বাড়ানো হয়েছে উঠান বৈঠক, পাশাপাশি সক্রিয় করা হয়েছে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম। নির্বাচন কমিশনের নির্দেশনায় পুলিশি প্রহরায় ব্যালট পেপার ও নির্বাচনী সামগ্রী পরিবহন শুরু হয়েছে। ভোট কেন্দ্রে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে। অর্থ ও যানবাহন সংকট থাকলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখার আশাবাদ পুলিশের। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।